বাংলাদেশ থেকে বিশ্বের নানা প্রান্তে রপ্তানি হচ্ছে শাকসবজি, ফলমূল। পচনশীল হওয়ায় এসব কৃষিপণ্য দ্রুত পরিবহনের জন্য আকাশপথ বেছে নেন রপ্তানিকারকরা। তবে এক্ষেত্রে বিভিন্ন সময় জটিলতায় পড়তে হয় উদ্যোক্তাদের। কখনো স্ক্যানার নষ্ট, কখনো কাস্টমসের সার্ভার সমস্যা, কখনো আবার কার্গো স্পেস খালি না থাকায় তৈরি হয় ভোগান্তি। কৃষিপণ্য রপ্তানিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশচুম্বী বিমান ভাড়া। রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হিসেবে গেল 6 মাসে বিমান ভাড়া বেড়েছে 2.5 গুণ। এর মধ্যে ঢাকা লন্ডন 251, ঢাকা মধ্যপ্রাচ্য 76 থেকে 122 ও ঢাকা টরন্টো রুটে কেজিতে বৃদ্ধি পেয়েছে 315 টাকা। এমন অবস্থায় কৃষিপণ্য রপ্তানিতে ধস নামার আশঙ্কা ব্যবসায়ীদের। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের সাথে কম্পিটিশন করে আমাদের মালটা কিন্তু এক্সপোর্ট করতে হয়, যার কারণে পাশাপাশি দেশের কোনো পরিবহন ভাড়া না বাড়ার কারণে আমরা কিন্তু এই ব্যবসাতে পিছিয়ে যাচ্ছি। আমাদের যারা বিদেশি গ্রাহক তারা আমাদের কস্ট বেশি পড়ার কারণে তাদের বিজনেসকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু অন্য দেশে। ফলে কি হচ্ছে, গত 6 মাসে কিন্তু আমাদের এক্সপোর্ট অলমোস্ট 30-35% রিডিউস করছে কিন্তু। এবং দীর্ঘদিন যে আমরা একটা মার্কেট, বিদেশে একটা মার্কেট, এই পণ্যের একটা মার্কেট যে আমরা তৈরি করলাম, এই মার্কেটটা কিন্তু চলে যাচ্ছে অন্যদের হাতে। আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনা থাকার পরও সুষ্ঠু পরিকল্পনা ও এর বাস্তবায়ন না থাকায় দিন দিন পিছিয়ে পড়ছে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি খাত। তাই অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন ও কাঠামোগত সমস্যা দূর করা প্রয়োজন বলে মনে করেন এই বাজার বিশ্লেষক। আমাদের যে এয়ারপোর্টের যে ওভারঅল ফ্যাসিলিটিসগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিসগুলো, প্রি অ্যান্ড পোস্ট হ্যান্ডেলিং ইকুইপমেন্টস, স্ক্যানার, তারপরে হচ্ছে আমাদের এইখানে যে C&F এজেন্ট আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা, তারপরে এখানে স্টোরেজ ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট করা, সর্বোপরি আমাদের সবচেয়ে বেশি কাজটা করতে হবে আমাদের এয়ারফেয়ার নিয়ে কাজ করতে হবে। এখানে যদি দরকার হয় তাহলে আমাদেরকে বিভিন্ন ধরনের এয়ারলাইন্সগুলোর সাথে সরকারকে বসে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া, যার কারণে আমরা এগ্রিকালচারাল কমোডিটি যেভাবে এক্সপোর্ট হচ্ছে সেটার ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে যেন এক্সপোর্ট আমরা অনেক গুণ বাড়াতে পারি সেই উদ্যোগটা গ্রহণ করা। ইপিবির তথ্যমতে 2023-24 অর্থবছর কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $934 মিলিয়ন। বিপরীতে রপ্তানি হয়েছে $846 মিলিয়ন। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।